আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যাদের এতদিন পর্যন্ত শুধু তাশাহুদ বলছেন কিন্তু তাশাহুদের অর্থ জানেন না, আজকে যাই না নেন। এই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পর্যন্ত অর্থ হলো আমার দেহের দ্বারা যত ইবাদত করছি আল্লাহ আপনার জন্য, আমার জবান দ্বারা যত ইবাদত করছি সব আপনার জন্য, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত ইবাদত করছি সব কার জন্য? আল্লাহর নবী এইভাবে যখন আল্লাহকে হাদিয়া দিলেন, এবার আল্লাহ তাআলা উত্তরে ডাক দেখা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার যত রহমত এবং বরকত সব আমি আপনাকে দান করে দিলাম। কাকে দান করলেন? কি মজার কথা! আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু মানে একমাত্র আপনার জন্য। অন্য কোন নবীকে এখানে আল্লাহ তাআলা সম্বোধন করেন নাই। একমাত্র আইয়ুহান নাবিয়্যু বলতে বোঝায় একমাত্র আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত রহমত এবং বরকত দান করলেন। তাহলে যারা আল্লাহ তাআলা আমার নবীকে সম্বোধন করার ক্ষেত্রে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আইয়ুহান নাবিয়্যু মানে কি? একমাত্র আপনি। একমাত্র কে? আপনি কে? মুহাম্মাদুর, কথা বলেন না কেন? মুহাম্মাদুর। ভাই এখান থেকে একটা সোয়ালে মুকদ্দরের জবাব দিব, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা আমার নবীকে একমাত্র বুঝানোর জন্য বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার যত শান্তি এবং বরকত, যত রহমত আর বরকত সব আপনার জন্য কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র, এই কথা দ্বারা আল্লাহ তাআলা বুঝান আমার যত শান্তি আর রহমত সব একমাত্র আমার নবীকে দান করলাম। তার আরবি হলো আইয়ুহান নাবিয়্যু। আমি বাজান তর্কে যাইতে চাই না, শুধু আমার একটা জবাব দাও। যারা ইয়া নবী সালামু আলাইকার দুরূদ পড়েন, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী বলতে তো আমার নবীরে বুঝায় না, বরং ইয়া নবী বলতে সমস্ত নবীকে বুঝায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল, চলবে ইনশাআল্লাহ। তবে আজকে শাবান মাসের 10 তারিখ, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী বুধবার রাত্রে লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাত, আল্লাহ আমাদের হায়াতকে আল্লাহ তাআলা বাড়ায় দেন, সকলে বলে আমিন। এই জন্য আলোচনা আজকে শবে বরাতে কি করণীয় কি বর্জনীয় এই আলোচনাটা করা উচিত। কিন্তু আমরা বাঙালি তো মসজিদ থেকে বের হয়ে গেলে সব ভুলা যায়, আমাদের কিছু মনে থাকে না। এজন্য আমি চাইতেছি যেই দিন শবে বরাত ওই দিনেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো, ওই দিন রাত্রে, যাতে মনে থাকে আমল করতে পারি। আর আজকে যদি আলোচনা করি সেই বুধবার পর্যন্ত বাসি হয়ে যাবে, আলোচনা মনে থাকবে না। এজন্য যে ধারাবাহিক আলোচনা চলতেছিল ওই ধারাবাহিক ভাবে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। কবুল করে সকালে বলে আমিন। আলোচনা চলতেছিল যে জিবরাইলের কত কি পরিমাণ শক্তি আল্লাহ তাআলা দিছিলেন, মনে আছেনি সবাই? তাহলে আপনারা বলেন তো, মানুষ বড় না ফেরেশতা বড়? কথা বলেন। সুবহানাল্লাহ। মানুষের কত দাম, মানুষের কত দাম। আল্লাহ মানুষকে আল্লাহ তাআলা এত দামি বানাইলেন, অথচ আবার আল্লাহ তাআলাই বলেন এই মানুষের চেয়ে খারাপ আর কেউ নেই। এক আয়াতে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। আর অন্য আয়াতে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে খারাপ আর কেউ নেই। তাহলে বোঝা গেল মানুষ কয় প্রকার? কথা বলেন। যাই হোক, ওদিকে আলোচনা নিব না। তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা আছেন। কোথায়? সিদরাতুল মুনতাহা। এখান থেকে নবীকে বললেন, হে নবী আপনি এখন একা যাবেন। নবী বললেন জীবনে কোনোদিন যেই পথ আমি অতিক্রম করি নাই, জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, দেখা তো দূরে মাত্র আমার দিমাগেও ঢুকে নাই, সেই পথে আমি একা কিভাবে যাব? আমার তো ভয় করতেছে, তুমি আমার সাথে চলো। আমার নবীর কত দাম। তখন জিবরাইল আমিন কি বলে জানেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব আল্লাহর হুকুম মানি,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আমি আল্লাহ তাআলার পালন করি, তবে আজ পর্যন্ত আমি আল্লাহকে জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের ভিতরে সবচেয়ে বড় ফেরেশতার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতা বলতেছে, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহর যত হুকুমই পালন করেছি বা পালন করি, করব, আজ পর্যন্ত আমি আল্লাহকে কোনোদিন দেখি নাই। আমার মনে ইচ্ছা ছিল, যেহেতু আল্লাহ আপনার আল্লাহ তাআলার বাড়িতে আপনাকে আল্লাহ দাওয়াত দিছে, আপনার সাথে মনে হয় আমিও যাইতে পারবো। জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই, আল্লাহকে আমি দেখতে পারবো, এইটা আমার মনে একটা আশা ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল খবরদার, সুতা পরিমাণ যদি সামনে অগ্রসর হও, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইবা। সেই দিন জিবরাইল আমিন আমার নবীকে চিনছে যে যেই জায়গায় আমি জিবরাইল যাইতে পারি না, সেই জায়গায় আমার নবী একাই গমন করেন। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার একা রওনা দিছেন। কিতাবের ভিতরে লেখে শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। সামনে একটা জায়গা আছে যার নাম হলো লা মাকা, এরপর আর একটু উপরে গেলেন লা জামা। নবী বলেন, আমি চলতে চলতে অন্ধকার অন্ধকার অন্ধকার, এরপরে অনেক অনেক উপরে গিয়া দেখি পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আর ওই পানির ভিতরে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন আল্লাহ তৈরি নূরে আরশ আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আসন, যেখানে আল্লাহ তাআলা বসেন, ওই নূরের তৈরি আরশ আযীম পানির উপরে ভাসমান। কিতাবের ভিতরে লেখে ওই নূরে আরশ আযীম হলো আল্লাহ তাআলার আসন, যেখানে আল্লাহ তাআলা বসেন। নবী বলেন, আমাকে ওখানে নিয়ে যাওয়ার পর আমি তাকায় দেখলাম ওই নূরে আরশ আযীমের পায়া ধরা 4 জন অথবা 7 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। ওই ফেরেশতারা তাদের আসমান হলো, ওই ফেরেশতাদের মাথা হলো 7 আসমানের উপর, আর পাওটা হলো 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি তাকায় দেখলাম ওই ফেরেশতারা আল্লাহর তৈরি আরশ আযীম মাথার উপরে কাঁধে করে দাঁড়ায় আছেন। তাদেরকে দেখলে মনে হয় না যে তাদের কাঁধে কিছু আছে, আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কিতাবের ভিতরে লেখে, আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আপনি ওখানে ওঠেন, বসেন। নবী আমার যখন আল্লাহর তৈরি নূরে আরশ আযীমে বসলেন, বসার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, একটা না দুইটা না, বরং 70টা নূরের পর্দা আল্লাহ তাআলা উঠায় দিলেন। নূরের পর্দা উঠায় দিয়া আমার নবীর সাথে আমার আল্লাহ সরাসরি সাক্ষাৎ করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার সাথে কথা হয়, কি মধুর আলাপ, কি মজার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক পয়গম্বর, আপনি আমার বাড়িতে আসলেন, বলেন আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন। এবার আল্লাহ রাসূল ডাক দেখায়, ইয়া আল্লাহ, আমি আপনার জন্য তেমন কোনো কিছু হাদিয়া আনতে পারি না, কারণ আপনার তো কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনার তো কোনো কিছুর অভাব নাই, আপনাকে আমি কি হাদিয়া দেব? তবে আপনি যেইটা পাওনা, আমি আপনার পাওনাটা আদায় করে দিলাম। কয় কি? কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে তাশাহুদ, এটা আমরা জানাজার নামাজে পড়ি না? জানাজার নামাজে পড়ি না? কি খেয়ালে ওয়াজটা হনতাছে। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করবো এমন, আপনাদের দিল কি ঠিক আছে কিনা। এটা জানাজার নামাজে পড়ে না ফরজ নামাজে? হ্যাঁ, খেয়াল রাখবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে নবী,
আপনার জন্য আমি হাদিয়া আনলাম। আমার দেহের দ্বারা যত আমল করেছি সব আপনার জন্য হাদিয়া আনলাম। আমার জবানের দ্বারা যত আমল করেছি সব আপনার জন্য হাদিয়া আনলাম। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যত ইবাদত সব আপনার পায়ে হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে নবী, আমার যত প্রশংসা সব আপনার জন্য। আমার দেহের দ্বারা যত ইবাদত সব আপনার জন্য। আমার জবানের দ্বারা যত ইবাদত সব আপনার জন্য। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত আপনার জন্য হাদিয়া আনলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যাদের এতদিন পর্যন্ত শুধু তাশাহুদ বলছেন কিন্তু তাশাহুদের অর্থ জানেন না, আজকে যাই না নেন। এই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পর্যন্ত অর্থ হলো আমার দেহের দ্বারা যত ইবাদত করছি আল্লাহ আপনার জন্য। আমার জবান দ্বারা যত ইবাদত করছি সব আপনার জন্য। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত ইবাদত করছি সব কার জন্য? আল্লাহর নবী এইভাবে যখন আল্লাহকে হাদিয়া দিলেন, এবার আল্লাহ তাআলা উত্তরে ডাক দেখা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আমার যত রহমত এবং বরকত সব আমি আপনাকে দান করে দিলাম। কাকে দান করলেন? কি মজার কথা। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহান নাবিয়্যু মানে একমাত্র আপনার জন্য। অন্য কোন নবীকে এখানে আল্লাহ তাআলা সম্বোধন করেন নাই। একমাত্র আইয়ুহান নাবিয়্যু বলতে বোঝায় একমাত্র আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত রহমত এবং বরকত দান করলেন। তাহলে যারা আল্লাহ তাআলা আমার নবীকে সম্বোধন করার ক্ষেত্রে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী। আইয়ুহান নাবিয়্যু মানে কি? একমাত্র আপনি। একমাত্র কে? আপনি কে? মুহাম্মাদুর। কথা বলেন না কেন? মুহাম্মাদুর। ভাই, এখান থেকে একটা সোয়ালে মুকদ্দারের জবাব দিব, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা আমার নবীকে একমাত্র বুঝানোর জন্য বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আমার যত শান্তি এবং বরকত, যত রহমত আর বরকত সব আপনার জন্য কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র, এই কথা দ্বারা আল্লাহ তাআলা বুঝান আমার যত শান্তি আর রহমত সব একমাত্র আমার নবীকে দান করলাম। তার আরবি হলো আইয়ুহান নাবিয়্যু। আমি বাজান তর্কে যাইতে চাই না, শুধু আমার একটা জবাব দাও। যারা ইয়া নবী সালামু আলাইকার দুরূদ পড়েন, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী বলতে তো আমার নবীরে বুঝায় না, বরং ইয়া নবী বলতে সমস্ত নবীকেই বুঝায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এই ওয়াজ বুঝতেছেন? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা একমাত্র সম্বোধন করার জন্য আলিফ বাড়ায়া বললেন, আইয়ুহান নাবিয়্যু বললেন। এখন বাংলার জমিনের মানুষ যদি আমার নবীরে সালাম দিতে গিয়া বলে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই কথা যদি বলেন, একমাত্র আমার নবীকে সালাম দেওয়া হয় না, বরং সব নবীকে সালাম দেওয়া হয়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? তাহলে আপনার উদ্দেশ্য তো একমাত্র আমার নবীকে সালাম দেওয়া। আপনি তো সালাম দিতেছেন সমস্ত নবীকেই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? তাহলে আপনার অন্তরের সাথে মুখের কোনো মিল আছে? কথা বলেন না কেন? মিল আছে? তাহলে আগে আপনার ঠিক করতে হবে আমি সালাম কাকে দিতেছি। যদি বলেন আমি সমস্ত নবীকে সালাম দিতেছি, তাহলে এক ক্ষেত্রে ঠিক আছে, আর এক ক্ষেত্রে ঠিক নাই। আর এক ক্ষেত্রে ঠিক নাই কোন কারণে, কোন দিক দিয়া? আমি কসম করে চ্যালেঞ্জ দেয়া বললাম, কোন আল্লাহর বান্দা যদি পৃথিবীর বুকে কোন সাহাবা একরাম আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা এইভাবে সালাম দিছে, কোন সাহাবা একরামের জীবনে থেকে যদি দিতে পারে, আমি তাদের সাথে এইভাবে সালাম দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? বাদ দিলাম সাহাবা একরামের কথা। কোন হাদিসের ভিতরে যদি দেখাইতে পারে আল্লাহ নবীকে এইভাবে সালাম দিতে, আল্লাহ নবী বলছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, কোন মানুষ মানুক আর না মানুক, আমি আপনার পক্ষে থাকবো যদি একটা হাদিস দেখাইতে পারেন। আছে কোন হাদিস? কথা বলেন ভাই? নাই। চ্যালেঞ্জ দিলাম। যাই হোক, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আমার যত শান্তি আর বরকত সব আপনার জন্য দিলাম। সুবহানাল্লাহ।
এই কথাটা বলা মাত্র আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী ডাক দেয়, ইয়া আল্লাহ, আমার উপরে একা কেন শান্তি আর বরকত, বরং আপনার রহমত এবং বরকত আমি আমার প্রত্যেকটা নেক বান্দাদের পক্ষ থেকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মুহাদ্দিসিন ইকরাম একটা ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দিয়া বলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সমস্ত নবী আইম্মা ইকরাম এবং শুহাদা ইকরাম সালিহিন সাদিকিন সমস্ত নেক বান্দাদের পক্ষ থেকে আমার নবীকে আগে শান্তি আর রহমত দিতে পারতেন, কিন্তু আল্লাহর নবীর জবান দিকটা কেন আল্লাহ তাআলা শুনতে চাইলেন? আল্লাহ তাআলা আমার নবীকে পরীক্ষা করে দেখলেন। অনেকে সুখ পায়া আল্লাহর নাম ভুলা যায়। আমার নবী আল্লাহ তাআলার দরবারে গেলেন, এত বিশাল আসমান দেখলেন, জমিন দেখলেন, এত বিশাল আল্লাহ তাআলার রাজত্ব দেখলেন। রাজত্ব দেখার পর সেই আল্লাহ তাআলা সামনে গিয়া উম্মতে মুহাম্মাদিরে বললেন কিনা এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আইয়ুহান নাবিয়্য বললেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবী আমাদেরকে আল্লাহ তাআলার কাছে গিয়েও বলেন, ভাই কথা বলেন, বলেন। এটাই হলো আমাদের নবীর আদর্শ, আমার নবীর চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, আপনি আমার উপরে যে শান্তি আর বরকত দান করেছেন, এটা আমি একা কেন ভাগীদার হব, বরং আমার যত নেক বান্দা আছে, আপনার যত নেক বান্দা আছে, আপনার যত একমাত্র আপনার পাঠত্ব, আপনার আনুগত্য বান্দা আছে, এই সমস্ত বান্দাদের পক্ষ থেকে আমি রাসূল গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে ওখানে গিয়াও আমার আপনার নবী আপনার কথা বলেন নাই, কথা ঠিক কিনা? এ আমার বাবা, হাত ধরি পায়ে ধরি, 20 তলা বিল্ডিং এর উপরে ঘুমাও, 5 তলা বিল্ডিং এর উপরে ঘুমাও, 3 তলা বিল্ডিং এর উপরে ঘুমাইয়া আল্লাহ তাআলা বিল্ডিং বানানোর সুযোগ দিল, ঘুমাইলাও, অথচ ফজরের নামাজে তুমি আসতে পারলা না, মনে করিয়া না তুমি ভাগ্যবান একজন ব্যক্তি। না না, রাসূল কয় তোর থেকে বড় নেমুখ হারাম কপাল পরার কেউ নাই, কথা ঠিক কিনা? এজন্য সুখে থাকলে আল্লাহ তাআলার খবর নেয় না, দুঃখে পড়লে আল্লাহ তাআলার খবর নেয়, এমন মানুষ আছে না নাই? এবার জোরে বলেন, আছে না নাই? বিপদে পড়লে যত হাদিয়া তোফা, বিপদে পড়লে যত নামাজ, বিপদে পড়লে যত রোজা, মাশাআল্লাহ যে নির্বাচন আসতেছে দেখবেন নামাজ টুপি মাথার থেকে পড়ে না, সালাম মুখ থেকে পড়ে না, এক ওয়াক্ত নামাজ 3 বারও পড়বে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। কিন্তু যখন এগুলা শেষ, সুখের জীবনে যখন পারা দেয়, তখন যেই আল্লাহ সুখ দিয়েছে ওই আল্লাহকে ভুলে যায়। আছে না নাই? এই চরিত্রের মানুষ আমাদের সমাজে বহু আছে। বিপদে পড়ছে, হ্যাঁ নামাজ ধরছে, দাড়ি রাখতেছে, বিপদ নাই, নামাজও নাই, দাড়িও নাই, অথচ এই বান্দার মনে মনে ভাবা উচিত ছিল যে আল্লাহ আমাকে নামাজের উসিলায় বিপদ থেকে উদ্ধার করলো, ওই আল্লাহ এর থেকে বড় বিপদও দিতে পারে। কথা বলেন না কেন ভাই? এজন্য 3 তলায় ঘুমান আর 5 তলায় ঘুমান, আল্লাহর হুকুম মাইনে আপনি ভাবিয়েন না যে আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান ব্যক্তি। আল্লাহ রাসূল কা তোর থেকে বড় কপাল পরা আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথা যখন বললেন, হে নবী আপনার সমস্ত উম্মতের পক্ষ থেকে, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার সমস্ত নেক বান্দাদের পক্ষ থেকে আমি আপনার শান্তি এবং বরকত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা পাশ থেকে জবাব দেয়া বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইবাদতের উপযুক্ত নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
তাহলে তাশাহুদের অর্থ মনে থাকবে তো ইনশাআল্লাহ? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত অর্থ কি? আমার দেহের দ্বারা যত ইবাদত সব আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার জন্য। আমার জবানের দ্বারা যত ইবাদত সব আপনার জন্য। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত সব আপনার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এবার আল্লাহ তাআলা জবাব দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমার যত শান্তি আর বরকত আর রহমত সব আমি আপনি নবীকে দান করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, একমাত্র আমাকে কেন, আপনার সমস্ত নেক বান্দাদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলে উঠলো, আল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাসবুক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু কথা বলার পর কার সাথে কথা বলতেছে? খেয়াল আছে নিওয়াজের দিকে? কার সাথে কথা বলতেছে? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে এভাবে কথা বলতেছেন। সব বিষয় জানার পর এবার নবীকে ডাকতে বলেন, পয়গম্বর, আপনার মনে কিছু চায়নি, আপনি বলতে পারেন। সুবহানাল্লাহ বলেন সবাই। হে নবী, আপনার মনে কি কিছু চায়নি? আপনি আমার কাছে আসছেন স্পেশাল ভাবে, আপনি কি আমার কাছে আপনি কিছু চান কিনা? কিতাবের ভিতরে লেখে এই কথা বলার পর আমার নবী বললেন, আল্লাহ, আমি আপনার দরবারে কোন কিতাবে লাগছে 3টা, কোন কিতাবে লাগছে 4টা। হে নবী, হে আল্লাহ, আমি আপনার দরবারে 3টা দোয়া করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই মাত্র এখন কি আপনার কিছু মনে চায়? যদি চান, চাওয়া মাত্র পূরণ করবেন কে? জোরে বলেন, পূরণ করবেন কে? খুব খেয়াল করেন, কোন কিতাবে লাগছে 4টা, কোন কিতাবে লাগছে 3টা। তবে 3টার কথা প্রসিদ্ধ। কিতাবের ভিতরে লেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দরবারে গিয়া 3টা দোয়া করলেন। জোরে কোন কয়টা? 3টা দোয়া করলেন। 1 নম্বরে দোয়া করলেন, আল্লাহ, এমন কোন জালেম বাদশা আমার উম্মতের উপরে চাপায়া দিয়েন না, যার কারণে আমার সমস্ত উম্মত ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নবী, আপনি আমার বাড়িতে এসে আপনি আমার কাছে চাইলেন, আমি আমার জালালিয়াতের কসম খায়া বললাম, পৃথিবীতে যত বড় জালেম শক্তি আসুক না কেন, একমাত্র আখিরি নবীর উম্মতকে কেউ চিরতরে ধ্বংস করতে পারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর দোয়া কি হয়ে গেছে? কথা বলে না কেন? তাহলে বোঝা গেল, যত বড় জালেম আসুক না কেন, উম্মতে মুহাম্মাদীকে একেবারে শেষ করতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। 2 নম্বরে আমার নবী দোয়া করলেন, আল্লাহ, এমন কোন মহামারী চাপায়া দিয়েন না, এমন কোন বালা মুসিবত চাপায়া দিয়েন না, যেই কারণে একেবারে উম্মতে মুহাম্মাদী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার জালালিয়াতের কসম খায়া বললাম, আপনার এই দোয়াটাও আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। এজন্য করোনা কেন, তার থেকে বড় ভাইরাসও যদি আসে, তার থেকে বড় মহামারীও যদি আসে, যত বড় গজব আসুক না কেন, আমার নবীর দোয়া কবুল অনুযায়ী পৃথিবীতে এমন কোন গজব আসবে না, এমন কোন বালা মুসিবত আসবে না যে উম্মতি মুহাম্মাদীকে চিরতরে ধ্বংস করবে। কথা ঠিক কিনা? 3 নম্বরে দোয়া করলেন, আল্লাহ, আগেকার নবীদের উম্মত যদি কোনো গুনাহ করত, আল্লাহ চেহারা পাল্টায় বেইজ্জতি করতাম। কিতাবের ভিতরে আছে, মুসা নবীর উম্মত যদি গুনাহ করত, সাথে সাথে তাদের চেহারা কুকুরের সূরত হয়ে যেত। কোন আমার নবী ছাড়া অন্য কোন নবীর উম্মতরা যদি গুনাহ করত, সাথে সাথে চেহারা কুকুরের মতো হয়ে যেত, শুকুরের মতো হয়ে যাইত, জানোয়ারের মতো হয়ে যাইত। মানুষ দেখলেই বুঝতে পারতো এই লোকটাই অন্যায় করছে। কথা ঠিক না ভাই? ঠিক করে কর। এ আল্লাহ, আপনার কাছে দোয়া করি, আমার উম্মতের দুনিয়াতে গুনার কারণে চেহারা পাল্টায় বেইজ্জতি করবেন না। এই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করলেন। জোরে কর সুবহানাল্লাহ। এই কারণে যুবক ভাই, এত গুনাহ করো, আমার আল্লাহ চেহারার কোনো পরিবর্তন করেন না।
চেহারার কোন রূপ পরিবর্তন করেন না, একমাত্র আমার নবী রাসূলের কথা, ঠিক কিনা? তাহলে গেল তিনটা। 4 নম্বরে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে যেন কোনো ভেদাভেদ না থাকে। কি থাকে? কথা বলেন। কোনো ভেদাভেদ না থাকে, কোনো তর্ক বিতর্ক না থাকে। আল্লাহ রাসূল যখন এই দোয়াটা করলেন, কিতাবের ভিতরে আছে আল্লাহ তাআলা দেখে নবী না না, তিনটা কবুল হয়ে গেছে, এই দোয়াটা কবুল করা যাবে না। কয় কারণ কি? কয় দুনিয়াতে মানুষকে আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এই বাতিল না থাকলে হকের পরিচয় পাওয়া যায় না, অন্ধকার না থাকলে আলোর মর্যাদা বোঝা যায় না। অতএব নবী, হক বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে, এটা কোনোদিন বন্ধ হবে না। এই হক বাতিলের লড়াই কইরা যারা হকের পথে থাইকা সত্যের উপরে থাইকা আমি আল্লাহর দরবারে হাজির হতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য শান্তির ঠিকানা জান্নাত বানায় রাখলাম। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা আল্লাহ রাসূলের কি হয় না? কবুল। কথা বলে না কেন? কবুল। এই কারণেই যত ভেদাভেদ আমাদের ভিতরে আসতেছে, মুসলমানের ভিতরে কাতার হবে 72টা। কয়টা? এই জোরে বলেন কয়টা? 72টা কাতার হবে শুধু মুসলমানের ভিতরে। একটাও হিন্দুরা, একটাও বৌদ্ধরা, একটাও নাসারানা, একটাও খ্রিস্টান না, সব হবে নামদারি মুসলমান। কারা? শুধু 72 কাতার হবে। আমাদের বাংলাদেশে ইসলামিক দলই তো অনেক। ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে কাতার হবে 72টা। কয়টা? 72টা। এর ভিতরে রাসূল বলেন 73টা, মোট 73টা কাতার হবে। 72 কাতারে যাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় কাতার? কথা বলে না। জাহান্নামে যাবে কয় কাতার? জান্নাতে যাবে মাত্র 1 কাতার। সুবহানাল্লাহ। জোরে বলেন সবাই। চিন্তা করেন, কিয়ামতের ময়দানে মুসলমানের ভিতরে কাতার হবে 73টা, 72টাই যাবে কোথায়? জাহান্নামে। একটা দল কোথায় যাবে? জান্নাতে। এই একটা দলের পরিচয় কি? রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই যে একটা দল যে জান্নাতে যাবে, বাকি 72 দল যে জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, এরা কারা? জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানা দিলেন, পয়গম্বর এরা হলো যারা আপনাকে অনুসরণ করবে, আমি আল্লাহর হুকুম মানবে, আপনার অনুসরণ করবে এবং আপনার পাশাপাশি সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, তারাই একমাত্র খোদার জান্নাতে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কয়জন মানুষ অনুসরণ করলে জান্নাতে যাবে? কত গেল? কত? 1 নম্বর আল্লাহ, 1 নম্বর আল্লাহর হুকুম, 1 নম্বর কার হুকুম? আল্লাহর হুকুম। 2 নম্বরে রাসূলের তরিকা, রাসূলের। 3 নম্বরে সাহাবায়ে কেরামের তরিকা, 3 নম্বরে সাহাবায়ে কেরামেরও। কেউ যদি বলে নবী মানে সাহাবায়ে কেরাম মানি না, ঈমান না বেঈমান? কথা বলে না কেন? এজন্য হাদিস আছে, কেউ যদি সাহাবায়ে কেরামকে নিয়ে সামান্যতম সমালোচনা করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, বিনা দলিলে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হলো 3টা। 1 নম্বর আমি আল্লাহর হুকুম, 2 নম্বর হলো আমার নবীর তরিকা, 3 নম্বর হলো সাহাবায়ে কেরামের তরিকা। কারণ সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে সাহাবায়ে কেরামের কথা আল্লাহ তাআলা কেন বললেন? কয় সাহাবায়ে কেরাম গুনাহ করছে ঠিক, তবে গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই। সুবহানাল্লাহ। তার মানে তারা আল্লাহ তাআলা তাদের প্রতি যেমন খুশি, তারাও আল্লাহ তাআলার প্রতি খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, এর মাঝে আরেকটা দোয়া করলেন আল্লাহ রাসূল, হে আল্লাহ আরেকটা সর্বশেষ দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আপনি আমার উম্মতের জন্য কি ফয়সালা করবেন, এই দায়িত্ব আমি রাসূল যাই না যাইতে চাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাসূল আল্লাহর বাড়িতে গিয়া আপনার আমার জন্য কি ফয়সালা আনলেন দেখেন। বুখারী স্পষ্ট হাদিস, সহিহ ইবারত, আল্লাহ রাসূল ডাক আল্লাহ আপনি আমার উম্মতের বেলায় কি ফয়সালা করবেন, আমি রাসূল একটু জানতে চাই। এবার আল্লাহ তাআলা স্পষ্ট জানা দিলেন, হে নবী আমি আমার জালালিয়াতের কসম খায়া বললাম, আপনার একটা উম্মতে মুহাম্মাদিয়াকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। বাচ্চা গেছি না? সবাই বাচ্চা গেছি না? একেবারে জান্নাতি। আল্লাহ রাসূলের আল্লাহ ওয়াদা দিছে, কোন উম্মতে মুহাম্মাদের জাহান্নামে দিবে না, সবাই জান্নাতে দিবে। বাচ্চা গেছি তো আমরা?
না না না, বাসন নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক নবী, তবে একটা শর্ত লাগাই দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যেখানে কোরআনের আয়াত আছে জান্নাতে যাবে কারা, ওখানে একটা শর্ত লাগায় দেখায় ইল্লা। যেমন সূরা আসরের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সারা পৃথিবীর সবাই জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুস, সারা পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। তবে সামনে বলছেন ইল্লা, কিন্তু। এই কিন্তুটা আল্লাহ তাআলা লাগায় দেন কারা? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। বলে 4 গুণওয়ালা মানুষ ছাড়া সবাই জাহান্নামী। কয় গুণ? এই আয়াত, এই সূরার ভিতরে কয় গুণ বলছে? 4 গুণ। 1 নম্বরে আল্লাহ তাআলার হক, 2 নম্বরে নবীর তরিকা, 3 নম্বরে বান্দার হক, 4 নম্বরে সাহাবায়ে অনুসরণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা গুণওয়ালা মানুষ কোথায় যাবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবী আমার জালালিয়াতের কসম খাই আপনাকে আমি ওয়াদা দিলাম, আপনার একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দেব না। তবে হ্যাঁ, আপনার উম্মত যারা হবে তাদেরকে আমি জাহান্নামে দেব না। সুবহানাল্লাহ বলে কোন। এই কথাটা খুব খেয়াল করেন, এই কথাটাই খেয়াল করবেন। আল্লাহর কথাও মিথ্যা না, নবীর কথা কি মিথ্যা? হ্যাঁ, তাহলে আল্লাহ কি বলেন? আপনার উম্মত যারা হবে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে। কথা বলে না কেন ভাই? রাগ করেন না, বেজার হয়েন না, কথাগুলো খুব মনোযোগ সহকারে নিজের হেদায়েতের জন্য গ্রহণ করবেন, রাগ করবেন না। আল্লাহ তাআলা বলে, নবী যারা আপনার উম্মত হবে, মানে অর্ধেক উম্মত অর্ধেক অন্য ধর্ম, এটাকে উম্মত বলে নাকি? কথা বলেন না না, এটাকে উম্মত বলা হয় না। উম্মত বলা হয় তাকে যে নবীর পুরাপুরি আনুগত্য করে। ঠিক নি? যে পুরাপুরি আনুগত্য করে, মুখে বলে আর একটা, কাজে করে আর একটা, সে কি ওই উম্মত? কথা বলেন না কেন? উদাহরণস্বরূপ মনে করেন আমাদের এখানে বিএনপির বড় একজন নেতা আসছে, সবাই তাকে স্বাগতম জানানোর জন্য দানের শীষের স্লোগান দিয়ে আসতেছে, কিন্তু আর একজন লোক কাগজ দিয়ে একটা নৌকা বানায় হাতে নিয়ে আসছে। কি বিএনপির লোকরা মনে করবে না সে বিএনপির লোক? কথা বলে না কেন? কথা বলে না কেন? সালাম দিবে না তাকে? না বিসমিল্লাহ ছাড়া গণদোলাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাহলে দানের শীষের মিছিল করলো সবাই, আসে যদি কেউ পাশ থেকে একজনের নৌকা নিয়ে, তাহলে বোঝা গেল কোনো সন্দেহ নেই সে আওয়ামী লীগ। ঠিক বললাম না? ঠিক বললাম। তাহলে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামে দেবে না যদি উম্মত পুরাপুরি মুখে যা বলে কাজে তাই করে, ওই উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনার গালের ভিতরে উম্মতে মুহাম্মাদি নাই, মাথার ভিতরে উম্মতে মুহাম্মাদি নাই, লেবাসের ভিতরে উম্মতে মুহাম্মাদি নাই। আপনার লেবাসের ভিতরে আছে খ্রিস্টানের ধর্ম, আপনার গালের ভিতরে আছে হিন্দুদের ধর্ম, আপনার বিয়ে শাদীর অনুষ্ঠানের ভিতরে আছে হিন্দুদের ধর্ম, আপনার মাথার ভিতরে আছে ক্রিকেটারের ধর্ম, ফুটবল খেলোয়াড়দের ধর্ম। তাহলে বাজান আপনার বিবেক দিয়া জবান দেন, আপনি কি উম্মতে মুহাম্মাদি হইতে পারছেন কিনা? হ্যাঁ, বলেন না কেন? তাহলে আল্লাহ তাআলার কথাও সত্য, নবীর কথাও সত্য। আল্লাহ তাআলা আমার নবীকে ওয়াদা দিলেন, হে নবী আপনার একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। যার অর্থ হলো আপনাকে যারা পুরাপুরি অনুসরণ করবে, লেবাসের ভিতরে আপনার আদর্শ থাকবে, খাবারের ভিতরে আপনার আদর্শ থাকবে, চলাফেরার ভিতরে আপনার আদর্শ থাকবে, সালামের ভিতরে আপনার আদর্শ থাকবে, মাথার ভিতরে আপনার আদর্শ থাকবে, গালের ভিতরে আদর্শ থাকবে। সাইনবোর্ড লাগানোর দরকার নাই, আশিক রাসূলের বিশ্ব আশিক রাসূলের সাইনবোর্ড লাগানোর কোনো দরকার নাই। লিবাসে বলে দেবে তুমি একজন উম্মতে মুহাম্মাদি, তোমার মাথার চুলের কাটিনের দ্বারা বলে দেবে তুমি একজন উম্মতে মুহাম্মাদি, তোমার লেবাসের দ্বারা বোঝা দেবে তুমি একজন উম্মতে মুহাম্মাদি, তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে তুমি একজন উম্মতে মুহাম্মাদি। কথা ঠিক কিনা? এর থেকে বাংলা ওয়াজার হয় না। তাহলে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। যার অর্থ হলো যারা আপনার লেবাসের ভিতরে আপনার অনুসরণ করবে, গালের ভিতরে থাকবে আপনার সুন্নত, মাথার ভিতরে থাকবে আপনার সুন্নত, আপনাকে যারা পুরোপুরি অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। কথা বলেন না কেন? দিব। এই ওয়াদা আল্লাহ কার সাথে করছেন? আপনাদের কি মনে হয় নবী আল্লাহ এই ওয়াদা ভাঙবেন? কথা বলেন না কেন? ভাঙবেন। যদি এই বিশ্বাস হয় আর যদি জান্নাতে যাইতে চান, ৭৩ কাতারের এক কাতার যদি যেই দলটা জান্নাতে যাবে
ওই কাতারের ভিতরে যদি থাকতে যান, রাগ করিয়েন না, গোসা করিয়েন না, নবীর আদর্শ গ্রহণ করেন। কথা বলে না? আর কোনো ওয়াজ নাই। যেহেতু আল্লাহ নবীর ওয়াদা দিয়া দিছে, আমরাও ওয়াদার সাথে আবদ্ধ হইলাম। হ্যাঁ, আল্লাহ আপনার কথা বিশ্বাস করি, আপনি রসুলকে ওয়াদা দিছেন, আপনি ওয়াদা ভাঙবেন না। আল্লাহ যেহেতু ওয়াদা ভাঙবেই না, অতএব আমাকে এখন জান্নাতের জন্য উম্মতে মুহাম্মাদি হতে হবে। কথা বলে না কেন? আমার চেহারার দিকে তাকাইলে যেন বোঝা যায় আমি উম্মতে মুহাম্মাদি, আমার মাথার দিকে তাকাইলে যেন বোঝা যায় আমি উম্মতে মুহাম্মাদি, মাথার দিকে তাকাইলে বোঝা যেন না যায় যে আমি অমুক ক্রিকেটারের প্রেমিক, মাথার দিকে তাকাইলে যেন বোঝা না যায় আমি অমুক নায়কের প্রেমিক, মাথার দিকে তাকাইলে যেন বোঝা না যায় অমুক ডলিউডের নায়কের আমি প্রেমিক। কথা ঠিক বললাম না? আমি ঠিক বললাম? যদি আপনার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় আপনি উম্মতে মুহাম্মাদিন, আপনি একজন ক্রিকেটারের প্রেমিক, একজন নায়কের প্রেমিক, তাহলে কপালে লিখে রাখেন আপনি উম্মতে মুহাম্মাদি হইতে পারলেন না, আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কথা ঠিক কিনা জোরে কয়? এর থেকে আর ভাই বাংলা ওয়াজ হয় না। এবার আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, নবী ওয়াদা দিয়া দিলাম, জানগা আপনার জন্য আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম আপনার সব উম্মতকে জান্নাতে দিব, তবে শর্ত কি? উম্মতি মুহাম্মাদি হতে হবে। কথা বলেন না কেন ভাই? উম্মতি মুহাম্মাদি হতে হবে। যদি হইতে পারেন তাহলে নিশ্চিত নিশ্চিত কোনো সন্দেহ নাই আপনি জান্নাতে মানুষ। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এবার নবী আল্লাহ তাআলার সাথে এই কথাগুলো বলার পর এবার নবী বললেন, আল্লাহ এবার আমারে বিদায় দেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহান। আল্লাহ তাআলা বলেন, হে নবী আইছেন, এখন চলে যাবেন। আপনার উম্মতেরা তো গেলেই বলবে আল্লাহ আপনারে কি হাদিয়া দিছে, আমার থেকে কিছু হাদিয়া নিয়ে যান। সুবহানাল্লাহ, জোরে বলেন। হে নবী আপনি আমার কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে যান। কোন কিতাবে লেখছে 3টা, কোন কিতাবে লেখছে 2টা। আমার নবীকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। 1 নম্বরে আমার আল্লাহ নবীকে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কয়েকত? 50 ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। আল্লাহর নবী যখন 2 নম্বরে হাদিয়া দিলেন সূরা বাকারার শেষে 3টা আয়াত। সুবহানাল্লাহ, জোরে বলুন ভাই। এ আমার বাবা, সূরা বাকারার শেষে 3টা আয়াত কেন দিলেন? কিতাবের ভিতরে লেখে কোন বান্দা যদি দোয়ার আগে সূরা বাকারার শেষে 3টা আয়াত তেলাওয়াত কইরা মুনাজাত করে, ওই বান্দার দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। 3 নম্বর হাদিয়া দিলেন, হে নবী আপনার কোন উম্মত যদি এশারের নামাজ পড়া ঘুমায়া যায়, আবার যদি ফজরের নামাজ জামাত উঠে আদায় করে, সারা রাত্র দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়া দিব। সুবহানাল্লাহ। এবার নবী 50 ওয়াক্ত নামাজ এই 3টা হাদিয়া নিয়ে যখন দুনিয়ার দিকে আসা রওনা করলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ 7ম আসমানে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য দোয়া করলেন, সাধুবাদ জানাইলেন। এবার নবী আবার সামনে অগ্রসর হইলেন। আয়েশা 6ষ্ঠ আসমানে হযরত মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে কোন মূসা নবী ডাক আল্লাহর হাবিব আল্লাহ তাআলার দরবারে গেলেন, যেই দরবারে কোনোদিন যাইতে পারি নাই, তবে মনে আশা কবে জানি যাইতে পারি তাও জানি না। আপনি যে গেলেন, বলেন আল্লাহ আপনাকে কি হাদিয়া দিবেন? আল্লাহ নবী খুশি মনে ডাক পয়গম্বর মূসা, ও আমার ভাই মূসা, আল্লাহ তাআলা আমাকে খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। মূসা নবী মাথায় হাত দিয়া কয়, সর্বনাশ হুজুর, করছেন কি? আমার উম্মত এক একটা হায়াত পাইছে 300 বছর, 400 বছর, 4000 বছর, তারপরও আমার উম্মতের উপর আল্লাহ তাআলা মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ করছে। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ ফরজ করছে। এই 3 ওয়াক্ত নামাজ আমার উম্মত ঠিক মতো পড়তে পারে নাই। এত হায়াত পাইছে তাল গাছের মতো এক একটা লম্বা আমার উম্মত, তার পথে এত শক্তি থাকা সত্ত্বেও 3 ওয়াক্ত নামাজ ঠিক মতো আমার উম্মত পড়তে পারে নাই। নবী আপনি কি করছেন? যান যান আল্লাহর দরবারে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি নামাজ কমায় নিয়ে আসেন, আপনার উম্মতে মুহাম্মাদি এই নামাজ পড়তে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর নবী আবার আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ নামাজ একটু কমায় দেন। আল্লাহ কে যান 5 ওয়াক্ত কমায় দিলাম, আছে কত? সবাই বলে না কেন? খারাপ লাগতেছে? আছে 5 ওয়াক্ত। আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ, মূসা নবীকে তাও পারবে না, আবার যান। এইভাবে নবী আল্লাহ তাআলার কাছে মোটামুটি 9 বার গেলেন। কয়বার? তাহলে 5 নং কত? আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আছে না?
এই 5 ওয়াক্ত নিয়ে আবার মুসা নবীর কাছে আসলেন। মুসা নবী দেখ পয়গম্বর, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পালন করতে পারবে না, আপনি যান নামাজ কমায় নিয়ে আসেন। নবী আমার দেখ ভাই মুসা, 5 বার 9 বার গেলাম, আল্লাহ 5 ওয়াক্ত করে কমায় দিল। এখন যদি আবার যাই তাহলে আর কোন ওক্তই থাকবে না, নামাজও থাকবে না, নামাজই তো থাকবে না, আমার হাদিয়াই তো মিথ্যা। তাহলে না আমি আল্লাহ দরবার থেকে খালি হাতে যাব না। কার দরবার থেকে খালি হাতে যাব না? ভালো করে বলেন, কার দরবার থেকে খালি হাতে যাব না? তাহলে বোঝা গেল যে আল্লাহর দরবারে যায় যে খালি হাতে আসে না। কথা বলে না কেন? যে আল্লাহর দরবারে যায় সে খালি হাতে। পীরের দরবারে গেলে কি? কথা বলে না কেন? পীর কি আল্লাহ? কথা বলে না কেন? তাহলে দরবারে যাবেন কার দরবারে? কোন পীরের দরবারে? কোন খাজার দরবারে? কোন মাজারের দরবারে? দরবার কার? আর জন্য বলেন দরবার কার? আল্লাহর দরবারে নবী খালি আসেন নাই, কারণ তিনি আল্লাহ, তিনি খালি দেন না। অতএব এই ধারণা করে কেউ যদি বাবার দরবারে গিয়া সন্তান চায়, চাকরি চায়, টাকা পয়সা চায়, এটা একমাত্র তার পীরকে আল্লাহ বানায় নেওয়ার কারণেই শিরিক হয়ে যায়। সে মুশরিক, সে চিরস্থায়ী জাহান্নামী। কথা ঠিক কিনা? নবী গেছেন কার দরবারে? কার দরবারে? আল্লাহর দরবারে। এখান থেকে শিক্ষা নেন, দরবারে যদি যাইতে চাই কার দরবারে যাব? সবাই জবান দিয়ে বলেন, কার দরবারে যাব? আল্লাহর দরবার থেকে নবী খালি হাতে আসতে চান না। এই কথাটা নবী উম্মতে শিক্ষা দেয়। নবী, হ্যাঁ উম্মত, যদি কারো দরবারে গিয়া যদি কিছু পাইতে চাও, ওই দরবারটা আমার মাওলার দরবারে যাও, খালি হাতে আসবা না। সুবহানাল্লাহ, যেরকম সবাই। যদি এমন হইতো তাহলে নবী করতে যাও, পীরের দরবারে যাও। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। নবী আমার 5 ওয়াক্ত নামাজ পড়া না। এবার আমার আল্লাহ ডাক পয়গম্বর, শোনেন, আমি আল্লাহ আপনাকে প্রথমত 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, আপনি কমাইতে 45 ওয়াক্ত কমায় দিছেন, বাকি আছে 5 ওয়াক্ত। আপনি আমার কাছে আইতে লজ্জা পাইতেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ আপনাকে দিব না, আপনার উম্মতকে দেব না। বরং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হে নবী, আপনার কওম উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি জালালিয়াতের কসম খায়া বললাম, আপনার ওই উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মাকুম সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাইস্তাইনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন ইয়াউলুকুন দরমান ইয়াজদিল সাদিকু। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কয়েকটা নামাজ ফরজ? সবাই বলেন। যদি 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করি, দিবেন কয়েকটা সওয়াব? কয়েকটা? এই যে এজন্য রাসূল বলেন নামাজটা এত গুরুত্বপূর্ণ কেন জানো? নামাজটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমারে দেয় নাই। কথা বলেন। যত দুনিয়াতে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, নামাজের ব্যাপারে আল্লাহ জিবরাইলে পাঠান নাই। নামাজের ব্যাপারে কোনো ফেরেশতার মাধ্যম রাখেন নাই। বরং সরাসরি এই নামাজ পড়ার কারণে যেহেতু মানুষ জান্নাতে যাবে, এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা তার বাড়িতে সামনাসামনি বসায় নামাজকে উপহার দিলেন। আর এই নামাজটা যে গাদ্দারি করবে, এই নামাজের সাথে যে বেয়াদবি করবে, এই নামাজকে নিয়ে যে উল্টো পাল্টা করবে, সে সরাসরি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করবে। কথা বলে না কেন? এই নামাজে সঠিকভাবে পড়বে না, সে আল্লাহর উপহারকে তুচ্ছ মনে করলো। এই নামাজকে যে সঠিকভাবে আদা করলো না, সে নবীর উপহারকে তুচ্ছ মনে করলো। আর আপনারা বলেন যে আল্লাহর উপহারকে তুচ্ছ মনে করে, নবীর উপহারকে তুচ্ছ মনে করে, সে জান্নাতি না জাহান্নামী? সবাই বলে না কেন ভাই? তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? পড়া লাগবে কি লাগবে না? এই 5 ওয়াক্ত নামাজ কোন ফেরেশতার মাধ্যমে আমার নবীকে আল্লাহ তাআলা দেন নাই, কোন ফেরেশতার মাধ্যমে দেন নাই, সরাসরি আল্লাহর বাড়িতে গিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা উপহার দান করলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালারা বলেন as-সালাতু মিরাজুল মুমিনিন। আমার নবী ডাইরেক্ট সরাসরি আল্লাহ তাআলার বাড়িতে গিয়া সামনাসামনি কথা বলে যেভাবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী মিরাজ করছেন, ঠিক কোন উম্মতে মুহাম্মাদের যদি নামাজের ভিতরে সূরা কিরাত পড়ে, সে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মিরাজ করে। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? আল্লাহ তাআলার সাথে কথা বলা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ?
পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে কোনো গাফলতি করব আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করার এবং প্রতিষ্ঠিত করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।